গুড মর্নিং সবাইকে। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, আজ কিন্তু কোনো রেল স্টেশন বাস স্টপেজ থেকে শুরু করছি না, শুরু করছি কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূর, রানীগঞ্জ থেকে। দেখতে পাচ্ছেন চারপাশটা, আমরা এখন একটা বাড়ির ছাদে আছি। এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে সকাল ওই 9:30 মতো বাজে। কুয়াশা আছে, বেশ ঠান্ডা একদমই নেই এখানে। আর রানীগঞ্জ মানেই যে নামটা প্রথমে চোখের সামনে আসে, কয়লা খনি, কোল মাইন। কিন্তু আমরা সেই জন্য আসিনি এখানে। আমরা এসছি আমাদেরই এক বন্ধুর দিদির মেয়ের অন্নপ্রাশনে, আরোহী নাম। তো আজকে আমাদের ইচ্ছা আছে এখান থেকে একটু কোল মাইনটাও ঘোরার। বেসিক্যালি তো আপনারা জানেনই আমরা ট্রাভেল ব্লগই করি, কিন্তু অন্নপ্রাশনে কেন ব্লগ করছি, কারণ অন্নপ্রাশনের ব্লগ ঠিক না, এটা আমরা একটা ট্রাভেল ব্লগ হিসাবেই করছি। কারণ রানীগঞ্জে এসছি, কলকাতায় নয় এটা। রানীগঞ্জের চারপাশটা আপনাদের দেখাবো ঘুরে। কোলমাইনেও যাওয়ার ইচ্ছা আছে যদি সময় পাই, কারণ এখন আমরা স্নান টান সেরে চলে যাব হচ্ছে অন্নপ্রাশন অনুষ্ঠানে, যেখানে ওই মুখে ভাত দেবে মামা, মানে আমাদেরই বন্ধু শুভজিৎ মুখে ভাত দেবে। আমরাও মামাই হই ওর সম্পর্কে। তো দেখুন, ভালো একটা ইন্টারেস্টিং ব্লগ হবে, একটু অন্যরকম স্বাদের ব্লগ হবে এবারে। প্রত্যেকবার তো ট্রাভেল দেখাই, আর ট্রাভেলও দেখাবো। পরের এপিসোডে আপনারা আসানসোলের মাইথন দেখবেন, গড় পঞ্চকোট দেখবেন, আরও যা যা আছে সেগুলো দেখবেন। সাথে ট্রেন ব্লগটাও দেখবেন আসানসোল থেকে কলকাতা ব্যাক করার। তো আপাতত ইন্ট্রোডাকশনটা জানালাম। আর অনেক দিন পর আসছে কিন্তু ভিডিও, বিভিন্ন ব্যস্ততার কারণে, আমার সুকল্প রেশমি ব্যস্ততার কারণে কিন্তু আমরা একজোট হয়ে কোথাও যেতে পারিনি, তাই ব্লগ আসতে পারেনি চ্যানেলে। তো এবার থেকে মানে এই সিরিজের পর থেকে আবার কন্টিনিউয়েশনটা স্টার্ট হবে, যেমন আমাদের ভিডিও রেগুলার বেসিসে আসতো সেরকমই স্টার্ট হবে। তো দেখতে থাকুন আজকের এই ব্লগ। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছি এখন বেরোনোর জন্য। এইটা হচ্ছে আমাদের রুমটা দিয়েছে, ছাদ পুরোটাই হচ্ছে ওদের নিজেদের বাড়ি। আমরা আছি থার্ড ফ্লোরে, ছাদ লাগোয়া এটা ঘর। এই ঘরের কন্ডিশন এখন ওই সেকেন্ড ফ্লোর, মানে গ্রাউন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর। এই বিছানার কন্ডিশন। আজকের রাতটাও হচ্ছে এখানেই থাকবো আমরা। এখন যাচ্ছি ওই যে ব্যাঙ্কোয়েট হলটা ভাড়া করেছে, সেই হলটাতে আমরা ওখানেই ব্রেকফাস্ট করব। সকালে চা পেয়ে গেছি। এটা হচ্ছে আরোহীর শুভ অন্নপ্রাশন কার্ড। কার্ডটা খোল দেখি। কার্ডটা বেশ সুন্দর, ওটা আর খুলতে হবে না। না না, আমি নামটার উপর এটা পড়ে যাচ্ছি। ও, আরোহী। মামা শুভজিৎ, হ্যাঁ, এর থ্রুতে আমরা এখানে। এই প্রোডাক্টটাই হচ্ছে আমাদের বন্ধু শুভজিৎ বণিক। আর এই এই হচ্ছে কার্ড, বেশ সুন্দর কার্ড। এখনকার দিনে কার্ড দেওয়ার চলনটা উঠে গেছে, তবু কার্ড আমরা পেয়েছি একটা, এই জন্য কার্ডটা নিয়ে এসেছি এখানে। আর একে দেখুন কী করছে তখন থেকে, হ্যাঁ, একদিন আগে থেকে সাজছে। তো এখন মেন লোকেদের সাথে ইন্ট্রোডিউস করাবো। তো ওনার যিনি হাজব্যান্ড আছেন তিনি গাড়ি করে এক দলকে ছাড়তে গেছে রিসেপশন হলে। ওরা আসলে তারপর আমরা এখান থেকে আবার গাড়ি করে যাব রিসেপশন হল অবধি। শাড়ি পরাতে না না বাবা, এটাই আমাকে উদ্ধার করে দিচ্ছে। দেখো ওলি বাবালি, কি হয়েছে মাম্মা, তোমার মুখটা এত শুকনো শুকনো কেন বাবা, এত শুকনো আহা দেখুন কিভাবে যাচ্ছি, এক্স স্কুটিমে তিনজন। আপনারা যাবেন না, হ্যাঁ কলকাতায় নয়, বাদিকে ডান দিকে বলছি। বাদিকে শিওর তো? হ্যাঁ।
যেখানে আমরা ছিলাম সেখান থেকে 2 কিলোমিটার মতো দূর এই ব্যাঙ্কুয়েটটা। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। ওই তোর ব্যাগই আছে। হ্যাঁ বলো। ঠিক আছে, বেশ বেশ ঠিক আছে। আলু তো বলবে অশুভ লক্ষণ, হ্যাঁ এইসব বলবে। হ্যাঁ, তুই পনির খাস না। ব্রেকফাস্টে এলো হচ্ছে লুচি গরম গরম আর চানা পনির। এখন খাওয়া যাক, তুই বলবো কিরকম টেস্ট। এক্সিলেন্ট। খেয়ে দেখ, খেয়ে দেখছি তাহলে। এখন খাওয়া যাক তাহলে। ব্রেকফাস্ট করে এখন আমরা এসেছি সেকেন্ড ফ্লোরে। এই স্টেজটা পুরো সাজানো হবে সামনেটা, আর এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানে বেলুনগুলো রাখা আছে। মেন যে হিরোইনকে দেখালাম, মানে যার জন্য আজকে এত আয়োজন, তাকে তো আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি, কিন্তু পরিবারের লোকের সাথে আলাপ করাবো। আসলে বুঝতেই পারছেন অকেশনের দিন কতটা ব্যস্ত থাকে বাড়ির লোক, তো এদিক ওদিক ছুটতে হচ্ছে। তো আমি ঠিক টাইম মতো আপনাদের পরিচয় করাচ্ছি। বাকি আগে হলটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে রানীগঞ্জের সেলিব্রেশন ব্যাঙ্কুয়েট। তো ব্রেকফাস্টটা দেখলেন, এরপর আসবে লাঞ্চ। যে কোনো নেমন্তন্নে খাওয়া দাওয়াটা হচ্ছে মেন, হ্যাঁ, বাকি তো ডেকোরেশন চলতেই থাকবে। আর এইগুলো হচ্ছে রুম দিয়েছে একটা একটা করে, রুমগুলো আলাদা করে। এখানে বেলুন রাখা আছে, যেমন এখানে শোয়ার জন্য। রেশমিও অকাজ করছে ওখানে। তো এই ধরনের ব্লগ আমরা মেনলি করি না, কিন্তু করছি কারণ এটা নতুন একটা অভিজ্ঞতা আমাদের কাছে, এত দূরে নেমন্তন্নতে আসা, অ্যাটেন্ড করা। এই জন্য
প্লেট নিয়ে এখন আমরা নিচে নামছি, ওকে ভাত খাওয়ানো হবে, মেন অকেশনের উদ্দেশ্যে যাচ্ছি আমরা। ঠিক আছে আসুন। মেন জিনিস সুকল্প আমার কাছে হ্যাঁ। আরে পাগলামো করছে, চিন্তা দিব একটা মার। দুপুরের লাঞ্চ শুরু করেছি আমরা। লাঞ্চে হচ্ছে ডাল, ভাত, আলু ভাজা, এঁচোড়ের তরকারি। আমি এঁচোড় খাইনি, আরও মেনু আছে, মাছ টাছ তো অবশ্যই আছে। আপাতত এই কটা আইটেমই এসছে, আগের খাওয়ার আগে দেখাচ্ছি। তরকারিটা এক্সেলেন্ট, তরকারিটা আমি খাইনি, ডালটাও এক্সেলেন্ট। ওভারঅল রান্না ওই সকাল থেকে যা খাচ্ছি সবই এক্সেলেন্ট এখনো পর্যন্ত। ঘড়ির কাঁটায় বাজে 4:10। আমরা ভাত, ডাল, কাতলা কালিয়া,
চাটনি পাঁপড় সহযোগে আমরা লাঞ্চ কমপ্লিট করে এখন আবার স্কুটি নিয়ে যাব হচ্ছে বাড়ির পথে, মানে ওর দিদির বাড়ির পথে। সেখানে গিয়ে একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে আবার নতুন ড্রেস ফ্রেস পরে রেডি ফেডি হয়ে আসবো এখানেই সেম জায়গায়, সেলিব্রেশন ব্যাঙ্কুয়েটে। আর এখন কিন্তু আমরা যখন এসেছিলাম জায়গাটা পুরো নেকেড ছিল, এখন সেজে উঠছে জায়গাটা। দেখুন এদিকে বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে সুন্দর। এখানেও এই এই জায়গাটা ছিল, এখানে ছোটা ভীমের কলকা ফলকা লাগিয়েছে, বেশ সুন্দর ডেকোরেশন করেছে। রাত্রিবেলা আলো ফালো জ্বললে আরও ভালো লাগবে। কি এই যে দেখলেনি কত রিচুয়ালস, যে মাছের মাথাটা খাওয়ানো হচ্ছিল ওর মাথার থেকে বড়, কি করে খাবে, কিন্তু এটা নিয়ম যে মুখে ঠেকাতে হয়। তো এই আর কি, এখন একটু হালকা রেস্টের পালা, তারপর আবার সন্ধেবেলা দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা তো এখন চলে এলাম, কিন্তু ওরা কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ মারাত্মক জ্যাম ছিল রাস্তায়। তো একটা জিনিস দেখাতে এলাম, এইটাই হচ্ছে মানে ওই বণিকের দিদির বাড়ি, আর তার পাশেই একটা বাড়ি আছে। বাড়িটার কন্ডিশনটা কিছুটা এরকম। আর যেটা দেখাতে এলাম সেটা হচ্ছে আমাদের কলকাতা থেকে কিন্তু কুয়ো জিনিসটা উঠেই গেছে প্রায়, আর দেখা যায় না। কিন্তু এখানে প্রায় সব বাড়িতেই কুয়ো, এটা আনইউজড অবস্থায় কুয়ো আছে একটা, বাট অনেক কুয়োগুলোতেই, মানে আমি ছাদের থেকে আজকে দেখছিলাম, ছাদ থেকে দেখছিলাম যে সেইগুলোতে কুয়ো আছে এবং তারা ইউজও করছে। সেই কুয়ো থেকে এখনও রীতিমতো জল তোলা হচ্ছে। তো কুয়োটা দেখতে পেয়ে বেশ একটা গ্রাম বাংলার ফিলিংস এলো, যে একটা কুয়ো আছে, সাথে একটা বাথরুম। হ্যাঁ তাই তো বলছি, প্রতিটা বাড়িতে কুয়ো আছে এবং ইউজও করছে তারা। এটা তিনতলা বাড়িতে কি সত্যি লোক থাকে? তার ফার আছে এখানে, না তার যাচ্ছে দেখ। এই বাড়িতে থাকাটা তো উচিত নয়। না বাড়িতে কেউ নেই ভাই, তালা তালা লক, বাড়িটা লক। বাড়িটা বড় প্রপার্টি, প্রপার্টি বড়, অ্যাকচুয়ালি যারা এখানে আসে এই বাড়ির লোকজন এই রাস্তাটা ইউজ করে অ্যাবসলিউটলি। ও হ্যাঁ, ওদের বাড়ির পাশ দিয়ে এই তিনতলা রিসেন্ট হয়েছে। দেখুন খুব ডেঞ্জারাস কাজ হচ্ছে গাইজ। আমি লুকিয়ে পড়েছি এই গলিতে। হ্যাঁ এই ব্রেকটা ধরা ওকে। খুব ডেঞ্জারাস কেস হচ্ছে। সোজা দেখুন এখানে দি এন্ড রাস্তা, এখান থেকে এইটুকুই চালাবে। কেস করেছে, কেস করেছে। আপনারাই বলুন এইবার, একে স্কুটি চালানো শেখানো হবে? বাপরে বাপ কিরম করছে স্কুটি চালাতে। আমি আবার লুকিয়ে পড়ি, আবার ঢুকে যাচ্ছে। হ্যাঁ ব্রেকে আঙুল রাখ, দুটোতেই আঙুল রাখ। হ্যাঁ ওটাতেও আঙুল রাখ। বাবা মিশন আনসাকসেসফুল, কলকাতায় গিয়ে আর এক রাউন্ড হবে। যদি দেখানো সম্ভব হয় দেখাবো আপনাদের অবশ্যই।